দেখেন আমরা গতকালকে আলোচনা করার সময় একটা বিষয় শব্দ পড়ছিলাম হেকায়াতে নাফসে মুতাকাল্লিম, এটা আমরা গতকাল পড়েছিলাম, এটাকে একটা নাম ধরেছিলাম তাই না? এখন আমরা বিশ্লেষণ করব হেকায়াতে নিচে জায়ের কেন, নাফসে নিচে জায়ের কেন। দেখেন এটা বাংলা তো মুতাকাল্লিম মানে কি বলেছি? বক্তা। আচ্ছা তাহলে কি বলতে পারি দেখেন তো মিলে কিনা? বক্তার নিজের বক্তব্য মিলে কিনা? বক্তার নিজের। তাহলে বলুন তো দুটো জায়ের কেন হয়েছে? কেন হয়েছে? তাহলে আমি যদি এটাকে উর্দু করতে যাই তাহলে কোন দিক থেকে করবো? উল্টা দিক থেকে। তাহলে মুতাকাল্লিম মানে মুতাকাল্লিম, এটাই কোনো চেঞ্জ হবে না, মুতাকাল্লিম। এরপর নফস মানে হচ্ছে আপনা। আপনার মধ্যে তিন রকম হতে পারে, আপনা, আপনি, আপনি। এখন আপনাকে ডিসাইড করবো কোনটাকে দেখে? এরপর শব্দ দেখে তাই না? না আগে শব্দ দেখে পরে শব্দ। পরে শব্দ কি? হেকায়াত। হেকায়াতের উদ্দেশ্য হচ্ছে বয়ান। উদ্দেশ্য কি? বয়ান শব্দটা মুজাক্কার, তাহলে আপনা আনবো না আপনি আনবো? তাহলে কি লিখবো? মুতাকাল্লিম কা। আপনা শব্দটা মুজাক্কার, মুতাকাল্লিম কা আপনা বয়ান, মুতাকাল্লিম কা মুতাকাল্লিম কা আপনা বয়ান। একে কি মুতাকাল্লিম কে হবে না? এখানে তো হরফ নাই আর আছে। তাহলে মুতাকাল্লিম কা আপনা বয়ান, মুতাকাল্লিমের নিজের বর্ণনা। এখানে কা কেন আনছি? আপনা শব্দটা মুজাক্কার মানে আপ, এই শব্দটা মুজাক্কার। আর আপনা কেন আনছি? আপনি, আপনি না এনে বয়ান শব্দটা কি? মুজাক্কার। বিষয়টা বুঝছেন? আমি সবগুলো বুঝিয়ে দিয়েছি। এরপর আসেন এবার একটা বিষয় বুঝাই। আমাদের নতুন ফসল শুরু হচ্ছে। ফসল শুরু হওয়ার সময় আমরা এখন আলোচনা করব মাজি মারুফ নিয়ে। কি নিয়ে? মাজি মারুফের গঠন। আমাদের কিতাবের মধ্যে মাজি মারুফের গঠন নাই, মাজি মজুদ থেকে শুরু। আমরা মাজি মারুফের গঠন কি বলবো? ফা কালমাতে কি থাকবে? জবর। ফা কালমাতে কি থাকবে? আইন লাম কালমাতেও জবর। ফা কালমাতেও জবর, লাম কালমাতেও জবর। ফা কালমা কাকে বলে? একটা শব্দের প্রথম অক্ষর মাদ্দা, একটি শব্দের মাদ্দার, যে কোনো শব্দ নয়, একটি শব্দের মাদ্দার প্রথম অক্ষর হচ্ছে কি? দ্বিতীয় শব্দ মানে দ্বিতীয় হরফ আইন কালিমা, তৃতীয় হরফ লাম কালিমা। ঠিক আছে? আর যদি চারটা লাগে তাহলে কি বলবো? লামে আউয়াল, লামে সানি। ঠিক আছে? আচ্ছা তাহলে এটা হচ্ছে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে মাজি মারুফ এটা গঠন মানে কি? আপনি বলবেন ফা কালমায় জবর হবে, লাম কালিমা জবর হবে। আমাদেরকে বলছে না ওয়াকিরু আপনি বাসাত বার ফাতহে বলছিল কি না? মানে ফা কালমায়ও জবর, লাম কালিমায়ও জবর, আইন কালিমায় আইন কালিমা জবর হতে পারে, জার হতে পারে, পেশও হতে পারে। আমরা আপনাদেরকে পড়িয়েছিলাম মারুফের আইন কালমায় কয়টা হরকত হয়? তিনটা। ফাআলা, ফাইলা, আউলা। বাব অনুযায়ী পরিবর্তন হবে, কিন্তু তিনটা অসম্ভব কিনা? তো আইন কলমার কথা কিছু বলবেন না, বললাম ফা কলমায় জবর, লাম কলমায় জবর, আইন কলমায় জবর হতে পারে, জার হতে পারে, পেশও হতে পারে। বাব বেদে ভিন্ন ভিন্ন হবে। কথাটা বুঝেছেন? আচ্ছা এবার দেখেন তাহলে আমরা যেহেতু মাজি মারুফ পড়ে ফেলেছি, এটা ফাআলা, ফাইলা, ফাউলা তিনটা হতে পারে কিনা? তিনটা দিয়েছি আমরা। এখন দেখেন কিন্তু মজহুলের আইন কলমায় কয়টা হরকত হয় রে? মাত্র একটা। যে কোনো মজহুল, সেটা মাজি মজহুল হোক, মুজারে মজহুল হোক, যত মজহুল আছে মজহুলের আইন কলমা হরকত কয়টা হবে? আর মাজির মধ্যে তিনটা। মাজির মধ্যে মারুফের মধ্যে কয়টা? হ্যাঁ মারুফের মধ্যে তিনটা। কখন? যখন সেটা ফাআলা থেকে আসবে, নাকি নাসর থেকে নাসিরা, এগুলো থেকে হবে না। যদি সেটা মাউজুন বিহি হয়, কি হয়? মাউজুন বিহির আইন কলমায় কয়টা হরকত? তিনটা। কিন্তু মাজহুল হলে সিরিফ একটা। এখন দেখেন এবার আসেন দেখেন আমরা প্রথমে বাংলা পড়বো আগের নিয়মে, এরপরে আমরা উর্দুতে যাব। দেখেন ফাসল, ফাস মানে প্রথম ফসল শুরু। ঠিক আছে? দেখেন এখানে মোট 13টা ফসল। ফসল কয়টা? কয়টা? কেউ জিজ্ঞেস করে মিজান কিতাবের ফসল কয়টা, কি বলবেন? 13টা। ফসল শব্দের অর্থ কি? ফসল শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছেদ। কি রে? পরিচ্ছেদ। পরিচ্ছেদ মানে কি? যেটা দ্বারা পৃথক করে, ছেদন করে, এটার নাম হচ্ছে পরিচ্ছেদ। যেটা দ্বারা কি করে? পৃথক করে, এটার নাম কি রে? পরিচ্ছেদ। তাহলে ফসল মানে মূলত পৃথক করা। তো পৃথক করা কেন? এই পড়া দ্বারা আগের পড়া থেকে পৃথক করতেছি কিনা, এই জন্য ফসল কি বলা হয়? ফসল। তাহলে ফসল কি বলবেন? পৃথক করা। কি করা? যেহেতু এই ফসলের মাধ্যমে আগের পড়ার সাথে পরের পড়া কি হয়ে যায়? পার্থক্য হয়ে যায়, এই জন্য কি বলা হয়? ফাসল বলা হয়। ফাসল। আর কি বলবেন? ফাসল। ঠিক আছে? আর বাংলায় বললে পরিচ্ছেদ। এরপরে দেখেন ইন হামে কে গুফতে শুদ, ইন হামে কে, ইন হামে কে গুফতে শুদ। হামে মানে সমস্ত, ইন মানে এই সমস্ত, কে যা, গুফতে শুদ বলা হলো। গুফতে শুদ কোন সিগা? মাজি মজহুলের। কোন মাঝে থেকে? গুফতার মাঝে থেকে। তাহলে গুফতে শুদ এই সমস্ত যা কিছু বলা হলো,
কে বলছে? কে বলছে? জানা নাই। এই সমস্ত যা কিছু বলা হলো নাকি বলা হয়, ফেলে মাজরুর তুলতে হবে। এই সমস্ত যা কিছু বলা হলো বাহসে আসবত ফেলে মৌজিয়ে মারুফ বুত। দেখেন বাহসে আসবত ফেলে মৌজিয়ে মারুফ, আসবাত ফেলে মাজি মারুফের আলোচনা, আসবাত ফেলে মাজি মারুফের বুত কোন সিগা? এটাকে দুইটা পড়া যায়, বুত বুবাত পড়া যায় কিনা? কোন মাঝ থেকে আসছে? বুদান থেকে। তাহলে বুদও পড়া যাবে, বুবাতও পড়া যাবে। আমি বুবত কখন পড়বো রে? পড়ে না মুজারে হলে। আর বুত কখন পড়বো? তাহলে অর্থটা চিন্তা করুন তো, এই সমস্ত যা কিছু বলা হলো মা আসবাত ফেলে মাজি মারুফের আলোচনা হবে এরকম নাকি আলোচনা ছিল? তাহলে বুত বলবো না বুবত বলবো? বুত। এটা বুবত নয়। কথাটা বুঝে গেছে? আমরা যখন একদম ছোটবেলায় পড়ছিলাম তখন আমাদেরকে পড়াইছিল বুবত। একদম ছোটবেলায় যখন পড়ছিলাম কি পড়ানো হয়েছিল? বুবত। একটা ছেলে বলে বুত পড়ছে, ওকে যে মাইর। কথাটা বুঝে বুত কেন বললো এই জন্য, কিন্তু বাস্তব শুদ্ধ কোনটা? বুত। আমার কথাটা বুঝে গেছে? এটা বুবত নয়। বুবতের অর্থ কি উঠবে? এই সমস্ত যা কিছু বলা হলো আসবাত ফেলে মাঝে আলোচনা হবে বা হয়, হচ্ছে। ঠিক আছে? এবার অর্থ মিলবে নাকি ছিল? হচ্ছে না ছিল? ছিল। কথাটা এখন মাঝ মারফের আলোচনা ছিল। আমার কথাটা বুঝে এই জন্য কি তুলতে হবে? বুত। তাহলে যদি ফার্সি ব্যাকরণ না জানতেন, তাহলে যদি আপনার ছাত্র জিজ্ঞেস করতে বুত পড়ো না বুত পড়ো, একটা বললে হয়ে যাচ্ছে, কোনো মধ্যে একটা বড় পড়তে পারলে হয়েছে। তারপর দেখেন তাহলে পার্থক্য আছে দুইটার মধ্যে। হ্যাঁ বুত ছিল। দেখেন চুন, এখন দেখেন তো চুনের পরে কি উদাহরণ আছে? তাহলে চুন অর্থ কি হবে? যখন। হ্যাঁ যখন। চুন যখন। খহি কে, খহি কোন সিগা? কোন মাঝে থেকে? হস্তান। দ্রুত গতিতে বলতে হবে, হস্তান মাঝে থেকে। আপনি একটা বলতে বলতে এখান থেকে মুরাদ চলে গেলে কেন এগুলো শিখে ধরা হয়েছে না? হস্তান মানি চাহানা, চাওয়া। তাহলে খহি এটা কি সিগা? মুজারে সিগা। ওয়াই তাহলে তো বুঝলাম কি সিগা? মুজারে সিগা। তাহলে অর্থ হবে যখন তুমি চাইবে। হাজরের না, যখন তুমি চাইবে। কে? যে। যখন তুমি চাইবে যে, যখন তুমি চাইবে যে। আমরা যখন একদম ছোটবেলায় পড়ছিলাম উনি আমাদেরকে বলছেন যখন আমি চাইবো। কি বলেছিলেন? যখন আমি চাইবো। এটাকে আমি চাইবো না তুমি চাইবে? তুমি চাইবে। কথাটা বুঝতেছেন? ওই ফার্সিটার দেখেন চুন হি কে, যখন তুমি। আর এখানে আমরা জামেদ আসার পরে এই ভুলগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। আগে কথা বলতেছে একদম গ্রামের কথা। এরপরে চুন হি কে, যখন তুমি চাইবে যে। মজহুল বেনাও কুনি, মজহুল বেনাও কুনি, মজহুল বেনাও কুনি, মজহুল মজহুল বেনাও কুনি। দেখেন কুনি এটা কোন সিগা? রেসপন্স করেন তাদের। এটা বহস মুজারে, মাসদার মাসদার মাসদার। উর্দু কেন বলতেছেন? ফার্সি মাসদার বলেন না। কারদান মানি করা। তাহলে কারদান থেকে বোঝা হচ্ছে কোনাত, কোনাত, কোনান, কুনি। তুমি করবে না। দেখেন একটা হচ্ছে কারদান আর একটা হচ্ছে বেনাও কারদান। কি রে? বেনাও কারদান। আচ্ছা বলেন তো কারদান থেকে যদি বেনাও কারদান বলি এটাকে কোন মাসদার বলে? রেসপন্স করেন। মাসদারে মুরাক্কাব। একটা ইসিম প্লাস একটা মাসদার, মাসদারের সদের সাথে একটা ইসিম যুক্ত করা। তাহলে বেনাও কারদান মানে বানানা। এমনি কারদান মানে করা, বেনাও কারদান মানে বানানা। তাহলে বেনাও কুনিয়ত কি হবে? বানায়ে। এই বানায়ে, বানায়ে বানাবে। অর্থাৎ যখন তুমি চাইবে যে কি বানাবে? কি বানাবে? যখন তুমি চাইবে যে মজহুল বানাবে। এখন দেখেন এক কথায় যখন তুমি মজহুল বানাতে চাইবে। দেখেন ফয়ে ফেল র, ফয়ে ফেল র, ফয়ে ফয়ে ইয়াই মারুফ দিয়ে, ইয়াই মাজহুল নয়। ফয়ে এটা কিন্তু ফই বলবেন না, ইয়ে নিচে জেড, তো জেড হচ্ছে না কি এ। তাহলে ফয়ে ফেল র, ফেলের ফাকে, এক কথায় ফা কালিমাকে কাকে? এই ফেলের ফাকে, ফেলের ফাকে। জাম্মে কুন, কোন কোন সিগা? আমার সে কোন মাসদা থেকে? কারদান থেকে। তাহলে ফেলের ফাকে জম্মা করো, পেশ করো। ফেলের ফাকে এখানে জবর ছিল না মূলত? ফেলে মারফের মধ্যে জবর ছিল কিনা? সেটাকে কি করো? তাহলে আমি প্রথমে লেখার সময় এটাকে পেশ করলাম। এরপর দেখেন ওয়াইনে ফেল র, ওয়াইনে এবং ফেলের আইনকে, অর্থাৎ আইন কালিমাকে। ফেলের আইন, আইনে ফেল কোন কায়দা হয়েছে?
আইনে ফেল র ফেলে আইনকে কাসরে দাহ কাসরা দাও জের দাও দাহ এটা কোন সিগা কোন মাঝে থেকে হ্যাঁ দস্তান না দদান দদান দেওয়া ঠিক আছে দদান মুজারে এখান থেকে মুজারে কি দাহাত দাহাত থেকে দাল ফেলে দিলে দাহ আমরের সিগা ঠিক আছে তাই না ওয়াইনে ফেল র এবং ফেলের আইনকে কাসরে দাহ কি দাও কাসরে দাও ফেলের আইনকে কাসরে দাও তাহলে আইনকে কি দিলাম কাসরে দিলাম এর আগে মারবের মধ্যে আইন কর্মার কথা বলছে কিন্তু এখন কেন বলতেছে কারণ মাজহুলের আইন কর্ম মাত্র হরকত করা হবে একটাই হবে এরপরে তো বলছে দার দু হল দার দুই অবস্থার মধ্যে দুই অবস্থার এই দেখেন এদিকে তাকান বলা হচ্ছে আইন কলমাকে জের দিবেন কয় অবস্থায় আইন কলমাকে জের দিবেন কয় অবস্থায় বলা আইন কলমাকে জের দিব দুই অবস্থায় মানে দেখেন তো মারুফের মধ্যে আইন কলমায় কয় হরকত হতে পারে কয় হরকত তাহলে আমি যখন মারুফ থেকে মাজহুল বানাবো আইন কালমার মধ্যে জবর থাকে জের করবে এক অবস্থা পাইছেন কিনা জবর থাকলে জের পেশ থাকলে জের কয় অবস্থা পাইছেন আগে থেকে জের থাকলে আবার এটা মুছে আবার দিতে হবে না তাহলে কয় অবস্থায় জের দিবেন তখন যখন মারুফের আইন কলমায় জবর অথবা পেশ হবে যখন মাজির আইন মারুফের আইন কলমায় তখনই কি দিবেন আর আগে থেকে জের থাকলে যেমন মনে করেন সামিয়া কি আমি মজহুর বানাই কি বলবো মিমের নিচে জেডটা কি আবার আনতে হবে কেটে না আনার দরকার নাই তাহলে দুই অবস্থায় এরপরে ওয়ালমে কালমেরো ওয়ালমে এটা কালমারো হবে না কালমেরো হবে কালমেরো না কালমারো কেন কালমেরো হরফ আসছে পাশে হরফ আছে এটা আটকে যাবেন এই জন্য প্রশ্ন করছি এটা হচ্ছে কালিমেরা হয়ে মুক্তাফিয়া না এই জন্য পড়তেছি উর্দু হলে বলতাম কি বলতাম কালিমে বলতাম তবে এখানে কিসের কারণে হরফের রক্তের কারণে ফারসি হরফের রক্তের কারণে এটা কি হয় মুক্তাফি ওয়ালামে কালিমেরো এবং কালিমার লামকে মানে এক কথা লাম কালিমাকে বারখালাতে খুদ এটা কোন জমির বলেন তো জমিরে মুশতারাক ঠিক আছে খুদ খিস দুইটা নিজেকে বোঝানো রিফ্লেক্সিভ প্রনাউন ঠিক আছে তাহলে বারখালাতে হুদ নিজের আপন অবস্থায় নিজের অবস্থায় হালাত মানে অবস্থা আর হালাতে হুদ মানে নিজের অবস্থায় বুগুজর কোন সিগা বলেন বেগুজর কোন সিগা কোন মাঝে থেকে গুজরস্তান মুজারে কি গুজরাত থেকে আমর গুজর এখান থেকে বে যুক্ত হয়েছে অতিরিক্ত হিসেবে তাহলে বেগুজর কি হবে রে বেগুজর তাহলে বেগুজর মানে গুজরস্তা মানে কি छोड़ ना বা छोड़ দেনা এর অর্থ হবে কেন কি ছেড়ে দাও কি দাও লাম কলমাকে আপন অবস্থায় ছেড়ে দাও মানে লাম কলমা আগে কি ছিল এখনো কি থাকবে তাহলে লাম কলমাকে ছেড়ে দিলাম কি আপন অবস্থায় এর জন্য বলতেছে লাম কলমাকে আপন অবস্থায় ছেড়ে দাও আচ্ছা তো এখন ছেড়ে দিলে কি হবে তখন মানে তখন মাজি মাজহুল গারদাত তখন মাজি মাজহুল হয়ে যাবে তখন মাজি গারদাত রে কোন সিগা রেসপন্স কোন সিগা কোন মাঝে থেকে গাস্তান মুজারা থেকে গাস্তান হোনা গারদাত থেকে গারদান মুজারা সিগা ঠিক আছে আচ্ছা গাস্তান থেকে গারদাত তাহলে হয়ে যাবে বিষয়টা বুঝে গেছে তাহলে এক কথায় বলেছে কি ফা কলমায় পেশ দিবেন আইন কলমায় জের দিবেন লাম কলমা যেরকম ছিল মারফের মধ্যে যেরকম মারফে ছিল সেরকমই রেখে দিবেন কথাটা বুঝে তাহলে কি হয়ে যাবে মাদ মাজুল হয়ে যাবে বিষয়টা বুঝে গেছে আচ্ছা তাহলে আমরা সিগাগুলো পড়ি বাহসে ইসবাত ফেলে মুজি মাজুল দেখেন ফাইলা ফাইলু ফাইলাত ফাইলাতা ফাইলনা ফাইলতা ফাইলতুমা ফাইলতুম ফাইলতি ফাইলতুমা ফাইলতুননা ফাইলতু ফাইলনা অর্থগুলো আমরা জানি কিনা ফার্স্ট মানে আটটা কি পরিচ্ছেদ দ্বিতীয় নম্বর পরিচ্ছেদ এটা ফার্স্টে দুই নম্বর পরিচ্ছেদ বলেন তো এবার আপনারা বলবেন ইন হামেকে গুফতে শুদ এই সমস্ত যা কিছু এখানে সেম শব্দ আবার রিপিট হয়েছে না সুবিধা কিতাব পড়তে বা আছে ইসবাত ফেলে মুজি মাজহুল বুত ইসবাত ফেলে মাজি মাজহুলের আলোচনা ছিল আচ্ছা চুন খাহি কে আমি যেভাবে ইবারত করতেছি ইবারত করবেন চুন খাহি কে যখন তুমি চাইবে যে নাফি বানাও কুনি নবী বানাবে এক কথায় যখন নবী বানাতে চাইবে ময়ে নাফির মা আমরা মা যুক্ত করি না নবী করার সময় মাজিকে এই যে বলতেছে নবীর মা কার মা নাকি বাবা
এখানে মা মানে মা এটা কোনটা মা? মিমের জবর মা, এটা ঠিক আছে। ময়ে নাফি নফির মা। তার আউয়ালে উ, তার পূর্বে, কার পূর্বে? মাজির পূর্বে, অর্থাৎ মাজির পূর্বে একটা নফির মা। দারর, একটা বিষয় দেখেন, অবর্দান একটা মাঝে পড়ছেন না? অবর্দান, অবর্দান মানে অবর্দান মানে অবর্দান। আচ্ছা, আমি যদি অবর্দানের শুরুতে দার অবর্দান লিখি কোন সমস্যা হবে? এটাকে কোন মাসদার বলা হবে? মাসদারে, মাসদারে, মাসদারে পিশওয়ান্দি। এটা কি না দার? এটা মাসদারে পিশওয়ান্দি। তাহলে দর অবর্দান, দার না দর? দার অবর্দান। তাহলে অবর্দান থেকে মুজারে কি রে? অবারাত। তাহলে দার অবর্দান থেকে মুজারে কি হবে? দার অবারাত না? বলে না কি হবে? দার, দার অবারাত। অবর্দান থেকে মুজারে হচ্ছে অবারাত। তাহলে দার অবর্দান থেকে মুজারে স্বাভাবিক দার অবারাত হবে, ঠিক আছে। দার অবারাত থেকে আমর কি বলেন না? শুধু দারটা বাদ দেন, কি হবে? দার অবার। এটা আমর না? এই দার অবারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে দারর। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আমার কথাটা বুঝে গেছে? এই সিগারেট বের করতে দিলে কি আমাদের ফজর হয়ে যাবে, আপনি বের করতে পারবেন না সিগারেট। আপনাকে এভাবে বুঝতে হবে যে এটা মূলত ছিল কি মাসদার হচ্ছে দর অবর্দান। এখান থেকে মুজারে দার অবারাত। দার অবারাত থেকে আমর দার অবার। আর এই দার অবারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে দারর, ঠিক আছে। তো এই দারর যদি সংক্ষিপ্ত রূপ হয়, এটার মাসদারের মধ্যে সংক্ষিপ্ত করতে হবে না? এটার মাসদার হচ্ছে দাররিদান। মাসদার কি? আর এই দাররিদানটা হচ্ছে দার অবর্দানের বলেন না সংক্ষিপ্ত রূপ। অনুরূপভাবে মুজার হচ্ছে দাররাত। দাররাত হচ্ছে দার অবারাদের সংক্ষিপ্ত রূপ। আর দার অবার এখানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে দারর। আমার বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই? তো কেউ যদি প্রশ্ন জিজ্ঞেস করে দারর এটার মাসদার কি, বলবেন? বলেন না দাররিদান। তো বলবেন যে দাররিদানটা কোন মাসদার পড়ি নাই আমরা, আমরা পড়ছিলাম এরকম পড়ি নাই। বলবেন যে দাররিদান মাসদার পড়েন না, কারণ আছে কোন কিতাবের মধ্যে আপনি দাররিদান মাসদারটা দেখবেন না, কারণ দাররিদানটা মূলত দার অবর্দানের কি সংক্ষিপ্ত রূপ। এগুলো ফার্সি অভিধানের মধ্যে এই জিনিসগুলো লেখা আছে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, তাহলে বিষয়টা বুঝে গেছে। তাহলে দার অবর্দান মানে কি? লে আনা, নিয়ে আসা। কি আসা রে? দারর মানে কি? নিয়ে আসো। আমার সিগা না দারর। তাহলে দেখেন বলা হচ্ছে ময়ে নাফি নফির মা। দার আউয়ালে উ, ফেলে মাসির শুরুতে। দারর, দাররের বিশ্লেষণটা বুঝছেন? আচ্ছা, এরপরে তারপর তখন, তখন মজিয়ে মানফি। এটা কি মুনফি বলবো না মানফি বলবো? মানফি। মজিয়ে মানফি, তখন মাজি মানফি ওইটা ময়ে নাফি। এরপর দেখেন মাজি মানফি গারদাত। মানফি এটা মাসদার, মানফিটা কি? তো মানফি যদি মাসদার হয় মিমটা কি বলবো? মিমে মাসদার। এগুলো আমরা আগে পড়েছিলাম, তাই না? যেমন মারিফাতুন, আরাফা ইয়ারিফু মারিফাতান, ঠিক আছে। মিমটা মিমে মাসদারি। তো দেখেন, তো মজিয়ে মানফি গারদাত, তখন কি হয়ে যাবে? মাজি মানফি হয়ে যাবে। এবার দেখেন কি বলতেছে। আচ্ছা, এখন দেখেন তো ফালার আগে মানান তো, ফুইলার আগে মানান তো। আচ্ছা, মা এসে কি ফালার মধ্যে কোনো চেঞ্জ করছে? মা এসে ফুইলাতে কোনো চেঞ্জ করছে? এই কথাটা বলতেছে। দেখেন ওয়া ময়ে নাফি আর নফির মা তার লফজে মৌজি, মাজির শব্দে। তার লফজে মৌজি মানে এই নফির মাটা মাজির শব্দে। হিজ আমল, কোন আমল। হিজ মানে কোন, হিজ আমল মানে এই মা শব্দটি নফির মধ্যে, মাজির মধ্যে, মাজির শব্দের মধ্যে কোন আমল না কুনাত। কুনাতটা গেছি গা তো মুজারদি করবে না বলা যায় না? মুস্তাকবিল আর কি না কুনাত মানে কি? করবে না। তাহলে মা শব্দটা মাজির শব্দের মধ্যে কোনো পরিবর্তন আসলে বাস্তবে পরিবর্তন করেছে? মা ফালা, ফালা কোনো চেঞ্জ হয়েছে? মা ফুইলা, ফুইলা কোনো চেঞ্জ হয়েছে? না, হয় নাই। তো বলছে চুনঞ্চে বুত, চুনঞ্চে এটা বাংলাতে যেমনি ভাবে ছিল। চুনঞ্চেটা কি বলেন তো? চুনঞ্চটা কি বলে? চিনা তো যেমনি ভাবে বলে
চুনাঞ্চেটা কি এর অর্থ না যেমনি ভাবে এটা কি ইসমে মৌসুল কেমনে বুঝছেন সে আছে বাকিরা ওদিকে কয়েকটা উত্তর দিতে পারতেছে না হাগর তাকায় আছে চুনঞ্চে যেমনি ভাবে বুধ ছিল হাম বারণ তারিখ বসাত তেমনি ভাবে হবে বসাত মানে হবে না কোন মাস থেকে বুধান থেকে তাহলে যেমনি ভাবে ছিল মানে এটা আগে যেমনি ছিল ফালা ছিল মা আসার পরেও কি হবে মা ফালা হবে আগে ছিল ফুইলা মা আসার পরেও কি হবে মা ফের বলছে যেমনি ভাবে ছিল তেমনি ভাবে হবে এরপরে লিকেন ফারসি পড়বেন লিকেন উর্দু হচ্ছে লেকিন ফারসি কি লিকান বলা যায় বা লিকেন দুইটা বলা যায় লিকান বা লিকেন নাকি লেকিন পড়বেন এখানে জেরের নিচে ইয়া আছে না তাহলে ই উচ্চারণ তাহলে লিকেন কিন্তু আমলদার মানা কোনাত অর্থের মধ্যে কি করবে আচ্ছা মা ফালা ফালাতে কোনো চেঞ্জ করে না কিন্তু অর্থ কি চেঞ্জ করে নাই ফালা ছিল অর্থ কি সে করলো আর মা ফালা মানি সে করেনি আমার কথাটা বুঝে তাহলে চেঞ্জ করে দিয়েছি কিনা অর্থের মধ্যে তো বলছে লেকিন কিন্তু আমলদার মানা কোনাত অর্থের মধ্যে কি করবে আমল করবে তো কি আমল করবে ইয়ানি ইয়ানি মানি অর্থাৎ মুসবাত র মুসবাত কে মুসবাত মানি হ্যাঁ বাচক আচ্ছা মুসবাত কোন সিকে বলতে পারবেন আচ্ছা এটা না বলি আমি শুধু বহসটা জিজ্ঞেস করি কে পারবেন হাত তুলেন মুসবাত কোন বহস হাত তুলেন মানে কিসের সিগা মুসবাতটা হাত তুলেন একজন শুধু এক্সাক্ট এখানে কয়টা সিগা হতে পারে এটা মুসবাত কয়টা সিগা হতে পারে বলে না কয়টা আওয়াজ টাওয়াজ কিছু নাই মুসবাতের কোন বাপ থেকে হ্যাঁ বাবি ফাল থেকে ইসমে মফুল না বাবি ইফাল ইসমে মফুলটা কয়জন হতে পারে এখানে কোনটা হবে বলুন তো দেখি এমনি তো ইসমে মফুলও হয় নাকি হয় না হয় কি না আর কি হয় ইসমে জরফ হয় আর কি হয় এখানে কোনটা হবে কেমনে বুঝলেন কেমনে বুঝলেন এখানে যে মুসবাতটা মাসদার হবে কেমনে বুঝলেন কি বলতে পারবেন না এর আগে আসবাব ছিল না আসবাবটা কি তো মুসবাতটা কি হবে আশ্চর্য কথা আসবাতা ইউসবিতু ইসবাতটা মাসদার না তো মুসবাতটাও কি মাসদার আর কি নাকি না আসবাতের জায়গায় মুসবাত ব্যবহার করছে কি কোনো সমস্যা আছে নাকি আবার মুসবাত ভুল হয়ে যাবে এসে হ্যাঁ তারপর মুসবাতর আসবাতকে মুসলত বানা মানি কেউ যদি জিজ্ঞেস করে মুসবত মানে আসবাত কে কেন বলছেন কি বলবেন বলে মুসবতটাও মাসদার আসবাতটাও মাসদার আসবাত কে বিমানায়ে মানফি এ দেখেন বিমানা মানফি নয় বিমানায়ে মানফির অর্থে মানফির এই আসবাত কে নফির অর্থে আসবাত কে নফির অর্থে গারদনাত গারদনাত কোন মাস থেকে আসছে গারদনিতে মানে কি পরিবর্তন করা তাহলে এখান থেকে মুজার হচ্ছে গারদনাত তাহলে দেখেন তো কি বলবো অর্থাৎ অর্থের মধ্যে আমল করবে আমলটা কি হ্যাঁ বাচককে না বাচকের অর্থে ফিরিয়ে দিবে হ্যাঁ বাচককে না বাচকের অর্থে ফিরিয়ে দিবে হ্যাঁ বাচককে না বাচকের অর্থে ফিরিয়ে দিবে বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই তাহলে মাসে শব্দের মধ্যে কোনো পরিবর্তন করে না কিন্তু অর্থের মধ্যে পরিবর্তন করে হ্যাঁ বাচককে না বাচক করে শব্দের মধ্যে কোনো পরিবর্তন করে না এটুকু বুঝছেন সবাই বুঝছেন আচ্ছা তাহলে এখানে এরপরে কি আছে মা ফালা মা ফালা মা ফালু মা ফালাত মা ফালাতা মা ফালনা এরপরে মা ফালতা মা ফালতু মা ফালতু আছে কি না আছে এরপরে মা ফুইলা মা ফুইলা মা ফুইলা মা ফুইলা মা ফুইলা মা ফুইলনা এগুলারও আপনারা উর্দু ফারসি লিখে আনবেন আচ্ছা এগুলো লাগবে না নফিগুলোতে আসবাদের মতো এগুলো লাগতেছে না শুধু মাচুলটা লিখে আনলে হবে আপনাদের ঠিক আছে বেঁচে গেছেন এখন আমরা উর্দু নিয়ে আলোচনা করবো দেখেন একদম সহজ তুমি কোথায় যাচ্ছ আবার হ্যাঁ দেখেন প্রথমে কি ছিল ইন আমে কে গুফতে সুদ বাহসে আসবাত ফেলে এবার খেয়াল করেন ইনটা কি ইন কি হবে ये हमें माने सब तमाम बोलते पारें सब बोलते पारें ये सब के माने
কে মানে কেন জু এর পূর্বে কোনো নাকি পরে দেখবো যে এটা পূর্বে তাহলে এর পূর্বে কোনো ফেল নাই ये सब জু গুফতে শুদ এরা বস কি সিগা মাজি মাজুর সিগা তাহলে গুফতান এটা উর্দু কি कहना তাহলে कहना থেকে প্রথম আমি এটা যেহেতু মাজি সিগা তাহলে মাজ মারুফ কি হবে কাহা তো মজুর করতে হয় কি যুক্ত করতে হয় ইয়া তাহলে কি বলবো কাহা কে আমি কোথায় গেল কি কাহা বলা হলো এরপরে কাহা গয়া ये सब जो कहां गए এ আপনি এগুলো যেগুলো দেখতেছেন সেগুলো আজিম মুক্তাদি এটা আর কি আমরা যা গবেষণা করে বলতেছি এটাই কি আজিম মুক্তাদি এরপর আপনার একটা নিজে নিজে লিখে ফেলবেন হ্যাঁ বাসে আসবাত ফেলে মৌজিয়ে মারুফ বুদ আমরা এটাকে কালকে বিশ্লেষণ করব এই ও আসতেছে আসবাত ফেলে মৌজিয়ে মারুফ এখানে আসবাত ফেলে দেখেন তো ফেলে নিচে আছে না মৌজিয়ে যারা আছে কেন যার হয়েছে এগুলো কালকে বিশ্লেষণ করব আপাতত আজকে এটা নাম ধরি তাহলে কি বলবো আসবাত ফেলে ফেলে মাজি মারুফ কি এই বহসটা হচ্ছে মুয়ান্নাস শব্দ কি শব্দ মুয়ান্নাস বল আমি কেমনে জানতাম আপনি অভিধান দেখবেন বহসটা কি শব্দ এটা মুযাক্কার শব্দ নয় তাহলে আসবাত ফেলে মাজি মারুফ কি বহস বলবো না কা বহস বলবো আসবাত ফেলে মাজি মারুফ কি বহস এরপরে বুদ মানি দেখেন এমনি হচ্ছে বুদ মানে আপনাদেরকে বলেছিলাম এটা বুদ মানে হোনা থেকে হয় হুয়া হুয়ার সংক্ষিপ্ত রূপ কি বলেছিলাম থা হুয়ার সংক্ষিপ্ত রূপ মনে থাকবে হুয়ার সংক্ষিপ্ত রূপ কি থা এখন দেখেন তো বুঝুন অর্থ লিখব থা একটা বিষয় দেখেন তো থা মানি কে ছিল ছিল নাকি আলোচনা না আলোচনা শব্দটা কি আলোচনা শব্দটা কি আমি থা লিখবো না থি লিখবো এগুলো বুঝতে হবে তাহলে কি বলবো ये सब जू कहां गया असबात फेले माजी मारूफ की बहस ना था थी কারণ ফারসিতে তো মুযাক্কার মুয়ান্নাস নাই বেজাল কমে কেন বুঝে লিখে দিয়েছেন কিন্তু উর্দুতে বেজাল আছে থা লিখবেন না থি লিখবেন এখন আপনি বলুন হুজুর এখানে তো বুট্টো মাজি মুতলাকে সিগা মাজি মুতলাকের মধ্যে নিয়ে আসে নিয়ে থাকলে কোনো পরিবর্তন তো হয় না আপনি পরিবর্তন কেন করছেন দেখেন বুঝেটা লাজেম মানে নিয়ে আসে না নিয়ে না থাকলে পরিবর্তন হবে বুঝা গেছে না বুঝেন নাই বোধনটা কি লাজেম হলে নে না থাকলে পরিবর্তন হয়ে যাবে এইজন্য কি লিখছি বিষয়টা বুঝতে সবাই না বুঝেন নাই আর যারা সাধারণ নলেজগুলো বুঝতেছেন এখানে কয়েকজন আপনার কাছে এগুলা কিয়ামত হবে তারপরে বুঝে ট্রাই করেন না তাহলে কি বলবো ये सब जू আসবাত ফেলে মাজি মারুফ কি বহস থি এটাকে আরেকভাবে লিখবো আমরা এটাকে আরেকভাবে আপনাকে আমাকে মনে করে দেন কেমন এটাকে আরেকভাবে প্রমাণ করার জন্য এবার দেখেন চুন মানে জব কারণ বাংলা দিলে যখন উর্দু যাব হি এটা কোন মাস থেকে আসছে হস্তান থেকে হস্তান মানে চাহনা চাহনা থেকে মুজারে কি রকম চাহে তাহলে জব তু তুড়া করতে আনছি এটা হি এটা ওয়াই হাজারের সিগা জব তু চাহে আমি যেভাবে পড়াচ্ছি এভাবে গবেষণা করে করবেন জব তু চাহে এর পরে কি হবে কি হবে কেন কি হবে जब तू मजहूल बनाओ कुनी मजहूल माने मजहूल আমি মাজহুল লেখার সময় উর্দু কিভাবে লিখবো ঝুলন্তে কি হে কারণ আমি যদি উর্দু এটা লিখি তাহলে কি হয়ে যাবে মজহুল হয়ে যাবে এটা মজহুল তুমি তাহলে কি বলবো জব তু চাহে কে মজহুল কিভাবে হে দিব তাহলে জব তু চাহে কে মজহুল বানাও কুনি এটা বলছিলাম মাসদার বলছিলাম উর্দু বানানা তাহলে বানানা থেকে মুজার কি হবে বানায়ে ওয়াহিদ হাজার না তাহলে বানায়ে এরপর কি আবার বানায়ে ওয়াহিদ হাজার বানায়ে না হ্যাঁ বানায়ে ঠিক আছে আপনি চাইলে বানায়েগা দিতে পারবেন কেন মুস্তাকবিল নামা শুদ্ধ না মুজার থেকে যে কোনো ইচ্ছে নিতে পারবেন তাহলে জব তু চাহে কে মজহুল বানায়ে ফয়ে ফেল ফয়ে ফেল ফয়ে ফেল এটা মুজাম্মুজে বেরে বলছিলাম না ফেলের ফা তাহলে আমি কি লিখবো ফেল দেখেন ফ শব্দটা একটা বিষয় মনে রাখবেন উর্দুতে যতগুলো হরফ আছে আলিফ বে তে সবগুলো মুয়ান্নাস সবগুলো কি মুয়ান্নাস তাহলে ফর একটা হরফ না হরফ কি এটা মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে মুয়ান্নাস তাহলে কি লিখবো ফেল কি ফা
ফেল কি রমানি ফেল কি ফেল কি এখানে কোর কারণে কি গুণ চেঞ্জ হবে না হবে না ফেল কি লাগো সাম্মে কোন জাম্মে মানি सम्मा कुन मानी कर करना থেকে कर তাহলে जब तू चाहे के मजहूल बनाए फेल की फा को जम्मा कर গেলা দুরুকু এরপরে এবার এটা পড়েন ওয়া মানি और আইনে ফেল মানি ফেল কি আইন এটা মনস ঠিক আছে ফেল কি আইন র মানি ফেল কি আইন को कसरे মানি कसरा দা এটা আমর সিগানা উদ হচ্ছে দেনা দেনা থেকে আমর কি দে তাহলে কাসরা দে এরপর দার দুহাল দার মানি মে দুহাল মানে দুহাল তাহলে কি হবে দুহাল মে এরপরে ওয়া লমে কালিমে ওয়া মানি লমে কালিমে মানি কালমা কালমা কি লাম এরপরে র মানি গো তারপর বার হলাতে হুদ মানি দেখেন হলা শব্দটা মুয়ান্নাস তাহলে কি বলবো আপনি আর বারমানি पर তাহলে अपनी हालत पर बेगुजार छोड़ देना देखे छोड़ दे তাকে বুঝতে তো তুমি না তোমার মাথা ঘোরাচ্ছে अपनी हालत पर छोड़ दे তো মানে তব আগে জব আসলে তারপর কি হবে তব তব মাজি মাজহুল মাজি মাজহুল গারদাত বলেন না হোনা না হোনা থেকে মুজার কি ঠিক আছে অথবা দেখেন গারদাত মানে আমরা কি পড়ছিলাম উর্দুতে হোনা হোনাও বলা যায় হো জানাও বলা যায় কি বলা যায় হোনাও বলা যায় এগুলো লিখে রাখবেন যা আমি অতিরিক্ত কথা বলতেছি হোনাও বলবেন হো জানাও বলতে পারবেন তো হো জানা থেকে মুদার করলে কি হবে হো যায় হুবে অথবা হো যায় ঠিক আছে যে কোনো একটা বলতে পারবেন এই ব্যাপারগুলো বুঝছেন